আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে শিখবো একটা ফেসবুকের আপনার প্রোফাইলের যে পিকচারটা রয়েছে ওই পিকচারটা কেউ যেন ডাউনলোড করে না নিতে পারে। আর আপনার ওই ফেসবুকের পিকচারের যে ডাউনলোড করে নেবে, প্রোফাইলের পিকচারের যে ডাউনলোড করে নিয়ে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে এবং আপনার প্রিয়জনের কাছে মেসেজ করবে। নানা ধরনের আপনি হয়রানির শিকার হতে পারেন, নানা ধরনের আপনি অসুবিধায় পড়তে পারেন। এই জন্য আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা যেন কেউ ডাউনলোড করে না নিতে পারে, সেই সেটিংটা আজকে আমরা শিখব। তো আমরা সরাসরি চলে যাব ফেসবুক পেজে। আমরা ফেসবুক অ্যাপে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে, আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে আপনার প্রোফাইলের পিকচার যেটি রয়েছে সেটাতে আপনি ট্যাপ করবেন। আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে নতুন একটা ইন্টারফেস আসলো। সি প্রোফাইল দেখেন 2 নম্বরে রয়েছে সি প্রোফাইল পিকচার। আপনি 2 নম্বরে সি প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলের যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনার এখানে শো করবে। তাহলে দেখবেন ডান পাশের উপরে কর্নারে রয়েছে 3 ডট লাইন। আপনি 3 ডট লাইনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসছে। একবার নিচে চলে যাবেন। নিচে দেখবেন নিচের একদম নিচের উপরটাতে লেখা আছে ইডিট প্রাইভেসি। সেখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। ইন্টারফেস নিয়ে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে সি ওয়াল হাইড করা আছে। এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নিচে একদম নিচে দেখবেন অনলি মি, এটাতে আপনি ট্যাপ দেবেন, ওকে করে নেবেন। নেয়ার পরে আপনি সেভ করে দেবেন। আপনার কাজ শেষ। আপনার প্রোফাইল পিকচার কেউ ডাউনলোড করে নিতে পারবে না এবং আপনাকেও হয়রানির শিকার করতে পারবে না। যারা ভালো ভালো ক্রিয়েটর আছে তাদের দেখবেন প্রোফাইল পিকচার থেকে ছবি নিয়ে তারাও নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে এখানে তারা ফেসবুকটাকে আরও তারা অনেক ভিউ বেড়ে নেয়, ফলোয়ার বাড়িয়ে নেয়, আবার নিজের নামে বা নিজের পিকচারটা অ্যাড করে তারা নিজের প্রোফাইল তৈরি করে নেয়। আর যদি আপনাদের এই সেটিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের।